অত্যন্ত পুষ্টিকর আর তেমনই সুস্বাদু। সর্বোপরি বাচ্চাদের মধ্যে ভীষণ জনপ্রিয় একটা স্ট্রিট ফুড হলো বাদাম মিল্কশেক। গরমকালে ঠান্ডা ঠান্ডা চিল্ড মিল্কশেক খেতে দুর্দান্ত লাগে। মজার ব্যাপার হলো শীতকালে বা যেদিন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে সেদিন আবার গরম গরম মিল্কশেক খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আসুন আজ এই সহজ সুন্দর রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে অফুরান ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ বাদাম মিল্কশেক বানানোর জন্য একটা প্যান আমি আঁচে বসিয়ে তার মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম। নিয়ে এর মধ্যে 1 লিটার দুধ জাল দিয়ে নেব। এটা ফুল ফ্যাট মিল্ক দিয়েও করা যায়, আবার টোন মিল্ক দিয়েও করা যায়, তবে ফুল ফ্যাট মিল্ক দিয়ে করলে কিন্তু বেশি টেস্ট হয়। যদিও দুধটা ঘন করেই নিতে হবে, তাই টোন মিল্ক দিয়েও কিন্তু খারাপ লাগে না। আমার কাছে একটা ফুল ফ্যাট মিল্কের প্যাকেট ছিল হাফ লিটারের, আর একটা হাফ লিটারের প্যাকেট ছিল টোন মিল্কের। আমি দুটো মিশিয়েই করছি। 1 লিটার দুধ জাল দিয়ে নিতে হবে। এরকম ছড়ানো পাত্রে এটা জাল দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হবে, তাই আমি এরকম ছড়ানো পাত্রেই জাল দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু সাবধানে প্রথমে আঁচটা বাড়িয়ে জাল দিয়ে নেব, তাই কাছাকাছিই থাকতে হবে, নাহলে উতলে যেতে পারে। যতক্ষণে দুধটা ফুটে উঠছে ততক্ষণে বাকি প্রিপারেশনগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা আমন্ডস ভিজিয়ে রেখেছি আর কয়েকটা কাজু বাদামও ভিজিয়ে রেখেছি। কাজু বাদামগুলো পরে কাজে লাগবে। এখন এখান থেকে 15 থেকে 20টা আমন্ডস আমি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এটা ছাড়ানো হয়ে যায় ভালো মতো ভেজানো থাকলে। আমি 3-4 ঘন্টা আগে একটা জলে ভিজিয়ে রেখেছি। 15 থেকে 20টা নিচ্ছি আজকের 1 লিটার দুধের জন্য, সেটাই যথেষ্ট। এখানে আমি 15 থেকে 20টা ভেজানো আমন্ডস নিয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে। আর এই কাজু বাদামগুলো পরে কাজে লাগবে, ভেজানো আমন্ডসগুলো আমি অন্য কাজে লাগিয়ে দেবো। এই যে ভেজানো আমন্ডস আমি খোসা ছাড়িয়ে নিলাম, এটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। সুন্দরভাবে পেস্ট যাতে হয়, একদম মোলায়েম একটা পেস্ট যাতে তৈরি হয়, সেই জন্য জল দিয়ে নয়, এরকম জাল দেওয়া দুধটা দিয়েই এটা আমি পেস্ট করব। 1 হাতা মতো জাল দেওয়া দুধ নিয়ে নিলাম। গরম থাকলে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু মিক্সিতে ঘোরাতে হবে। দুধটা ফুটে এসছে, নাড়াচাড়া করে এটা প্রায় অর্ধেক করে নিতে হবে। আবারও একবার মনে করে দিই, এরকম মুখ চওড়া মানে একদম ছড়ানো পাত্রে যদি দুধটা জাল দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। একটা টিপস দিয়ে রাখি, এই রকম ছড়ানো পাত্রে পায়েস করলেও কিন্তু পায়েস ভীষণ সুস্বাদু হয়। এবারে দুধটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা মিক্সিতে মসৃণ করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন পেস্ট তৈরি করতে হবে। বেশিক্ষণ লাগবে না, যেহেতু আমন্ডসগুলো আগে থেকেই ভেজানো ছিল। মিনিট 2 মিক্সিটা একটু থেমে থেমে ঘোরালেই সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন ঠিক এইরকম। এর মধ্যে যদি দুটো একটা টুকরো থেকে যায় তাহলে অসুবিধা নেই। সব শেষেও কিন্তু এরকম ছোট ছোট টুকরো দুধের মধ্যে থাকলে, মানে মিল্কশেকের মধ্যে থাকলে মুখে পড়বে, সেটা খেতেও ভীষণ ভালো লাগবে। এটা তৈরি হয়ে গেছে। এবারে অন্য একটা কাপের মধ্যে আমি 2 হাতা দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটা একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে 1 চা চামচ দিচ্ছি কাস্টার্ড পাউডার। এটা কিন্তু বেশি দেবেন না, তাহলে মিল্কশেকের স্বাদটা নষ্ট হয়ে যাবে। 1 চা চামচই দেবেন 1 লিটার দুধের জন্য। সুন্দরভাবে এটা গুলে রেখে দিতে হবে, যাতে কোথাও লাম্প না থাকে, সেরকম করে গুলে রেখে দিচ্ছি। এর মধ্যে কয়েকটা কেশর দিয়ে দিচ্ছি, এতে মিল্কশেকের রঙটা খুব সুন্দর হবে। এমনিতে কাস্টার্ড পাউডার দিলেও বেশ একটা হালকা রঙ আসবে, কেশরটা দিলে আরও সুন্দর রঙ আসবে। মিল্কশেকের মধ্যে এলাচের গুঁড়োও দেওয়া যায়, আপনার যদি পছন্দ থাকে তাহলে সেটাও মেশাতে পারেন। দেখুন দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিতে হবে স্বাদ মতো চিনি। এখানে বলে রাখি, আমরা মানে আমার ফ্যামিলির কেউ দুধে মিষ্টি পছন্দ করি না, তবে এটা যেহেতু মিল্কশেক আর ঠান্ডা করে খেতে হবে, তাই আমি অল্প পরিমাণে চিনি মেশালাম। এটাতে হালকা একটা মিষ্টি হবে, আপনি আরেকটু চিনি মেশাতে পারেন। মোটামুটি 1 লিটার দুধে 2 টেবিল চামচ চিনি দিলে বেশ সুন্দর একটা মিষ্টি হবে। আমি খুব কম মিষ্টি পছন্দ করি, সেজন্য অল্প করে দিলাম। চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, যাতে চিনি থেকে যে জলটা বেরোবে সেটাও সুন্দরভাবে দুধের সাথে মিশে যায় আর দুধটা আর একটু ঘন হয়ে যায়। চিনি দেওয়ার পরে একটু পাতলা হয়ে যাবে, তাই আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এই সময়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আমন্ড।
মিক্সির জারটা এই দুধ দিয়ে একটু ধুয়ে নিয়ে আবার সেটা মিশিয়ে দিচ্ছি, যাতে একটুও ওয়েস্ট না হয়। ভীষণ পুষ্টিকর একটা রেসিপি, আর তেমনই খেতে সুস্বাদু। শুধু বাচ্চারা নয়, এটা কিন্তু বড়রাও খেতে খুব পছন্দ করে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। মিনিট 2 চিনি, আমন্ডের পেস্ট সব কিছু দেওয়ার পরে মিশিয়ে ফুটিয়ে নিলাম। এবারে এর মধ্যে আগে থেকে গুলে রাখা কাস্টার্ড পাউডার আর কেশরের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এটা মেশানোর আগে আরও একবার চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে মেশাতে হবে। আর মেশানোর সময় একবারে নয়, অল্প অল্প করে মেশাতে হবে আর নাড়তে হবে সমানে, তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে না। আমি ওইটুকু দুধ আমি 3 বারে মেশাচ্ছি, মানে কাস্টার্ড মেশানো দুধটা 3 বারে মেশালাম। এবারে এটা সমানে নাড়তে হবে। দেখুন কি সুন্দর কালারটা চলে আসলো। আরেকবার মনে করিয়ে দিই, এই যে কাস্টার্ড পাউডার আমি মেশালাম সেটা কিন্তু বেশি মিশিয়ে ফেলবেন না, 1 চামচই দেবেন, 1 চা চামচ। আমি বড় চামচ নিয়েছিলাম, টেবিল চামচ, তাই আমি হাফ টেবিল চামচ দিয়েছি। এই কাস্টার্ড পাউডার যেই কাপে গুলেছিলাম সেই কাপটা আরেকবার ধুয়ে দিয়ে দিলাম, দুধ দিয়েই ধুলাম, জল নয় কিন্তু। মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আমাদের এটা খুব সহজ একটা রেসিপি, ভীষণ পুষ্টিকর। আর আগেই বললাম, এটা গরমকালেও খাওয়া যায়, শীতকালেও খাওয়া যায়, বর্ষাকালেও খাওয়া যায়। শুধু গরমকালে এটা একদম ঠান্ডা করে নিয়ে তারপরে খেতে হয়, দারুণ মজা লাগে খেতে। এরকম সুন্দর ঘন হয়ে গেছে। এবারে আমি যে কাজু ভিজিয়ে রেখেছিলাম, আমন্ডসগুলোও ছাড়িয়ে নিয়ে এরকম করে কুচি কুচি করে দেওয়া যেত, আমি কাজুগুলো দিলাম। কুচি কুচি করে কেটে নিয়ে কাজুগুলো মিশিয়ে দিলাম। এটা খাওয়ার সময় এটা ছোট ছোট বাদামের টুকরোগুলো মুখে পড়বে, ভীষণ ভালো লাগবে খেতে। আপনি চাইলে একটু এলাচের গুঁড়োও এর মধ্যে মেশাতে পারেন। এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, আর একে ফোটানোর কোনো দরকার নেই, সুন্দর ঘন হয়ে গেছে। ঠান্ডা করে যখন খাবো, মানে ফ্রিজ থেকে যখন বের করব, তখন এটা আরেকটু ঘন হয়ে যাবে। একদম পারফেক্ট মিল্কশেক তৈরি হয়েছে। এর থেকে বেশি ঘন হলে কিন্তু খেতে তেমন ভালো লাগে না। এবারে আঁচটা বন্ধ করে দেবো, নিয়ে এই কড়াইয়ের মধ্যেই কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। তারপরে আমি এটা গ্লাসে সার্ভ করে নিয়ে গ্লাসগুলো আমি ফ্রিজে রেখে একদম চিল্ড করে নেব মিল্কশেক। যারা আমার চ্যানেলে আজ নতুন, তাদের জানিয়ে রাখি, আমি বেশিরভাগ সময়ই এরকম সহজ সুন্দর রেসিপিগুলো দেখিয়ে থাকি। মাঝে মধ্যে স্বাস্থ্যকর রেসিপিও দেখিয়ে থাকি। এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। একদম ঠান্ডা করে নেওয়া মিল্কশেক গ্লাসে দেওয়ার পরে ওপর দিয়ে একটু পেস্তা কুচি, একটু বাদাম কুচি বা কেশর একটু ছড়িয়ে দিলে দেখতে কিন্তু সুন্দর লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা, আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ফিরে আসবো আবারও এমনই কোনো সহজ সুন্দর রেসিপির সাথে।